হ্যালো বেআইন, খাসির সাথে কিন্তু তেল দিবেন 5 লিটার, এরপরে জিরা, এলাচি, লং, দারচিনি, টেঙ্গা, মশলা যা আছে যাবতীয় মশলা মনে করেন না 1 কেজি করে দিয়ে দিবেন, যেন খাসি আনার পরে আমি আবার মশলার জন্য যেতে না হয়। ঠিক আছে? আর যদি পারেন ওই খাসির সাথে চিনি গুঁড়ার চাউলটা দিয়ে দিলে মনে করেন না মেহমান আদর আপ্যায়ন, কারণ খাসিটা যে আপনারা দিবেন আমি তো পরিবেশন করতে হবে, সবাইকে খাওয়াতে হবে, যেন আমার কোনো কষ্ট না হয়। এদিকে একটু খেয়াল রেখে চিনি গুঁড়ার চালটাও দিয়ে দিলে আর একটু ভালো হয়। কি আপনার কোনো খোঁজ খবর নাই, কি হয়েছেন, কি ফোন টোন দিবেন তো, কোনো যোগাযোগ নাই, সামনে একটা কোরবান চলে এসেছে, যোগ জিজ্ঞাসা নাই, এটা কি হলো? এখন কোরবানের তো আর বেশি দিন নাই, আর 2-3 দিন বাকি আছে। এখন খাসি দিবেন যে খাসিটা কিন্তু বড় সড়ো হইতে হবো। এখন আমাদের সমাজে কিন্তু আমাদের একটা ভালো স্ট্যাটাস আছে। আমাদের স্ট্যাটাস বজায় আপনারা একটা খাসি দিবেন, যে খাসিটা আমি যে কাউরে দেখাই বলতে পারছি এটা আমার বিয়ার বাড়ি থেকে আসছে। ন্যূনতম যেন 20 থেকে 25 কেজি হয়, বুঝছেন? কারণ এখন ছোটোখাটো খাসিগুলো যদি আমি নেই, সমাজে আমার যে লেভেল আছে, আমার যে স্ট্যাটাস আছে, স্ট্যাটাস কিন্তু টিকে থাকবে না। আমি সবার কাছে ছোটো হয়ে যাব। আপনারও কারণে কিন্তু আমি সবার কাছে ছোটো হইতে পারবো না। এদিক খেয়াল রাখি আপনারা কিন্তু আমরা আমার স্ট্যাটাসের উপর খেয়াল করে খাসিটা কিনবেন। আর প্রয়োজনে আপনারা কেনার সময় আমার ফোন দিন, আমি সব গিয়ে বাজারে পছন্দ করে একবারে বড় যে খাসিটা সে খাসিটা কিনবো, কোনোভাবে যেন ভুল না হয়। আমি বারবার করে বলছি বেআইন, আপনি বেআইনে বুঝে বলবেন, আর কারণ আমার বেআইতে একটু কুঞ্জুস কিপটে, যেন সে এই কাজটা না করে। আপনি যেভাবে হোক তারা একটু বুঝে বলেন। উনি তো হয়তো কিপটেমি করে ছোটো কিনতে পারে, 10-15 হাজার টাকা দিয়ে কিনতে পারে, কিন্তু তা হবে না। আমার খাসির ন্যূনতম 25-30 হাজার টাকা হতে হবে, যেন 20-25 কেজি হয়। সেই কারণে বেয়ারে বলবেন প্রয়োজনে আমাকে ফোন দেওয়ার জন্য। আমি ঠিক সময় ফোন দিলে ঠিক সময় আমি বাজারে চলে যাব। আমি সব বেয়ের সাথে একসাথে ঘুরে বাজারের সবচেয়ে বড় খাসি যেটা সেটা কিনে নেব, বুঝছেন? যেন ভুল না হয়। আমি মেয়েরও বলছি, আর ওই খাসির সাথে কিন্তু তেল দিবেন 5 লিটার, এরপরে জিরা, এলাচি, লং, দারচিনি, টেঙ্গা, মশলা যা আছে যাবতীয় মশলা মনে করেন না 1 কেজি করে দিয়ে দিবেন, যেন খাসি আনার পরে আমি আবার মশলার জন্য যেতে না হয়। ঠিক আছে? আর যদি পারেন ওই খাসির সাথে চিনি গুঁড়ার চাউলটা দিয়ে দিলে মনে করেন না মেহমান আদর আপ্যায়ন, কারণ খাসিটা যে আপনারা দিবেন আমি তো পরিবেশন করতে হবে, সবাইকে খাওয়াতে হবে, যেন আমার কোনো কষ্ট না হয়। এদিকে একটু খেয়াল রেখে চিনি গুঁড়ার চাউলটাও দিয়ে দিলে আর একটু ভালো হয়। বেয়ারে বুঝে শুনে এটা করতে বলবেন, ঠিক আছে নি? আর ঈদের একদিন আগে নিয়ে আসবেন, যেন আমি সমাজের আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে সবাইকে যেন আমি দেখাইতে পারি, দেখ আমার বেয়ার বাড়ি থেকে খাসি দিচ্ছে, দেখছ কত বড় খাসি। আমার স্ট্যাটাস বজায় রাখছে তারা। আমাদের সমাজে এই জাতীয় লোক অ্যাভেলেবল, যারা খাসির জন্য, বেয়ার বাড়ি খাসির জন্য আলটিমেটাম দিয়ে দেওয়া হয়, দিয়ে দেয় যে এইভাবে এরকম খাসি লাগবে আমার, যেন কমতি না হয়, যেন ত্রুটি না হয়, যেন ছোট না হয়। ঠিক তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনি যদি এমন কাজ করে থাকেন, মনোভাব পোষণ করে থাকেন, আপনি চিন্তা করেন যে আপনি এই কাজটা আপনি প্রাপ্য না। আপনি মনে রাখবেন এটা আপনি প্রাপ্য না, এটা একজনের উপর জুলুম করা হচ্ছে, তাকে মানসিক নির্যাতন করা হচ্ছে, তার উপর অবিচার করা হচ্ছে। কারণ ওই লোকটার কি অবস্থা, ওই লোকটাও তো কোরবানি দিচ্ছে, ওই লোকটারও তো 20-30 হাজার টাকা খরচ হচ্ছে। এর উপর যদি আপনি আরও 20 হাজার টাকা খরচ চাইবে দেন, এটা তার উপর এক্সট্রা প্রেশার পড়তেছে। তাই এইসব বাজে অভ্যাস, নিম্নমানের রুচি যাদের আছে, ঠিক তাদেরকে বলতেছি, মানুষ আপনার আত্মীয়কে পর না ভেবে নিজের মতো করে চিন্তা করবেন, নিজের মতো করে ভাববেন, তারপরে গিয়ে তাকে কোনো কিছু আনার জন্য, দেওয়ার জন্য প্রেশার দিবেন। দায়ী থাকবেন, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে যে বেয়ার বাড়িতে খাসি আনি খাইছেন, জুলুম করে, জোর করে, জবরদস্তি করে, সেটার হিসাব দাও। হিসাব না দিতে পারলে কাল কিয়ামতের দিন আটকে যাবেন আল্লাহর কাঠগড়ায়। বি কেয়ারফুল।